দেখেছিস কত সুন্দর কাজ। এ বালের কাজ। ওরা এদিকে আমার গা ফেটে যাচ্ছে আর উনি কত সুন্দর কাজ মারাচ্ছে। আর কর্মচারীর মুখের কি ভাষা? এই কারখানার মালিক কোথায়? লাগাতে গেছে, লাগানো হবে তারপরে আসবে। লাগাতে গেছে মানে তারা হুটো ছোট ছোট ভাতা খেতে দিল না, আর এদিকে বালের মালিক লাগাতে গেছে। আরে নান্টু যে, কি ব্যাপার? আরে অদ্রুপ বাবু নমস্কার। আরে নান্টু, কি করছো এইসব? তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? তা বলো, হঠাৎ কি মনে করে? এই যে এটা আমার ছেলে, আপনার এখানে এগিয়ে একটা কাজ দিন তো। বাহ, তুমি খুব ভালো দিনে এসছো নান্টু। আমার এখন একটা কাজের লোকের খুব দরকার। তা তোমার নাম কি? আমার নাম ফুটো। ফুটো? তা আপনার নাম কি? আমার নাম অদ্রুপ। কি রূপ? এই কি বলছিস? এই অদ্রুপ বাবু, কিছু মনে করবেন না। স্টার্টিংয়ে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও আপনি চাইলে আপনার মোবাইল ফোনটা দিয়ে তৈরি করতে পারবেন। ইউটিউবে এই ধরনের অনেক চ্যানেল রয়েছে যারা এই ধরনের কার্টুন ভিডিও বানায়, এবং কার্টুন ভিডিওতে যদি আপনি ভিউজ দেখেন, মিলিয়ন ভিউজ, 40 মিলিয়ন, 35 মিলিয়ন, এরকম মিলিয়নে ভিউজ রয়েছে। এই যে একটা চ্যানেল রয়েছে, অনেকে হয়তো দেখে থাকবেন, ফাটা এবং ফুটো, এরকম একটা ফানি ক্যারেক্টার রয়েছে, আই থিঙ্ক এদের পপুলার ক্যারেক্টার। এই চ্যানেলের ভিউজগুলো যদি আপনি দেখেন, ভিডিওগুলোতে যদি আপনি ভিউজ দেখেন, দেখুন প্রত্যেকটা ভিডিওতে লাখের উপর ভিউজ। যদি আমি পপুলার ভিডিওগুলোতে আসি, দেখুন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নসে ভিউজ, মিলিয়ন ভিউজ রয়েছে। এবং এরা যে কার্টুন ভিডিওগুলো তৈরি করছে সেটা মোবাইল ফোন দিয়ে। আমি আপনাদেরকে এই ভিডিওতে যে অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো, সেই অ্যাপ্লিকেশন দিয়ে এরা তৈরি করছে। প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নসে ভিউজ রয়েছে। এবং কত টাকা ইনকাম করছে মান্থলি? 70-80 হাজার টাকা তো ইজিলি ইনকাম করছে এরা। সোশ্যাল ব্লেড নামের একটা ওয়েবসাইট রয়েছে, এখান থেকে ইউটিউবারদের ইনকাম নিয়ে একটা ধারণা করা যায়। এই চ্যানেলটাকে আমি সোশ্যাল ব্লেডে ওপেন করছি, এবং এখানে দেখাচ্ছে $1000 থেকে $16,000 মধ্যে ইনকাম আছে। ধরুন $1000, $1000কে আমি যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি, 80,000 টাকা হয়। শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্টুন ভিডিও বানিয়ে এরা মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম করছে। ভাই, প্রত্যেকের কাছে কিন্তু এরকম অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আপনিও চাইলে এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট দেখাবো কিভাবে আপনি এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। কোনো সমস্যা নেই, যদি আপনার এই সম্পর্কে কোনো ধারণাও না থাকে, একটা বাচ্চাও তৈরি করতে পারবে কার্টুন ভিডিও। এইভাবে আমি আপনাদেরকে দেখাবো, বা এতটা ইজি তৈরি করা। এর আগে 2 বছর আগে প্রায় টেক বর্মন চ্যানেলের সাথে একটা কোলাবরেশন টাইপের করে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটাতে 3.1 মিলিয়ন ভিউজ রয়েছে, এবং এটা হচ্ছে এই চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিও। এই ভিডিওটা আমরা একসঙ্গে বানিয়েছিলাম এই ভিডিওটা, এবং ভিডিওটার কমেন্ট পড়লে আপনি বুঝতে পারবেন আমি যেভাবে বুঝিয়েছিলাম সবার বুঝতে অনেক সুবিধা হয়েছিল। অ্যান্ড অনেকে বোঝানোর আমার যে স্টাইলটা, সেটার অনেকে তারিফ করছিল। খুব সহজভাবে আমি বুঝিয়েছিলাম অনেককে। অ্যান্ড অনেকেই আমাকে ইনস্টাগ্রামে এসএমএসও করেছে যে এই ভিডিও দেখে তারা এখন মাস 10 থেকে 20,000 টাকা ইনকাম করছে ইউটিউবে। এরকম অনেক চ্যানেল রয়েছে। তো বেশ ভালো লাগে শুনতে যে কেউ ইনকাম করছে এই ভিডিওটা দেখে। অ্যান্ড এটা ছিল প্রায় আজ থেকে 2 বছর আগের ভিডিও। অ্যাপ্লিকেশনে এখন অনেক চেঞ্জেস চলে এসেছে, এটা হবে লেটেস্ট ভিডিও। অ্যান্ড এই ভিডিওটাতে যেভাবে আপনাদেরকে বুঝিয়েছিলাম, চেষ্টা করবো আরো ভালোভাবে বোঝানোর। অবশ্যই কমপ্লিট দেখবেন ভিডিওটা যারা সিরিয়াস শিখতে চান। ওকে, আপনি প্লে স্টোর থেকে টুইনক্রাফট অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, অ্যান্ড আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ফার্স্টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, জাস্ট ইংলিশ সিলেক্ট করে আমি ডান করছি। এরপর আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে, আরেকবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে আপনাকে, ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করছি। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে অ্যাপ্লিকেশনটার। আচ্ছা, এখানে আপনি একটা প্লাস আইকন পাবেন, এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। ফার্স্টে আমরা কি করবো, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো। তার জন্য জাস্ট এখানে আপনি আসবেন এবং এখানে লগ ইনের উপর ক্লিক করবেন। এরপর কন্টিনিউ উইথ গুগল করবেন এবং আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগল করছি, এবং আমার যে ইমেল অ্যাকাউন্টটা রয়েছে এটাকে জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমরা কি করবো, এই প্লাস আইকনে ক্লিক করবো, এবং এখান থেকে রেশিও সিলেক্ট করতে বলছে, ল্যান্ডস্কেপে অথবা পোর্ট্রেট, আপনি যেটা হোক সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, শর্ট ভিডিওর জন্য এটা, শর্ট এবং রিলসের জন্য, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ইউটিউবের জন্য। জাস্ট আমি ল্যান্ডস্কেপ যেটা রয়েছে ওটাতে ক্লিক করলাম। ওকে, এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট কিছু বছর আগে অ্যাপ্লিকেশনটা টোটালি ফ্রি ছিল, একটা দুটো হয়তো পেইড কিছু ছিল, বাট এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অনেক কার্টুন ভিডিও তৈরি করা হচ্ছে, অনেক পপুলার হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা, সেই জন্য অনেক কিছু পেইড করে দিয়েছে এখন। ঠিক আছে, যদিও এখানে অনেকগুলোই ফ্রি রয়েছে, সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড যেগুলো পেইড রয়েছে সেগুলোকে আপনি অ্যাড দেখে সেটাকে ইউজ করতে পারবেন, মানে অ্যাড দেখে সেটাকে আনলক করতে পারবেন, এরকম টাইপের। মানে আপনার থেকে ডিরেক্ট পয়সা চার্জ না করে অ্যাডের থ্রু কামাচ্ছে এরা। অ্যান্ড এখানে আপনার সামনে এরকম এই ধরনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করবে, আপনার যেটা খুশি সেটা আপনি অ্যাড করে নেবেন। জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে একটা ক্লিকেই, জাস্ট অ্যান্ড অ্যাড করে নেবেন। আচ্ছা, আমি এখান থেকে একটা ধরুন এই যে হল যেটা রয়েছে এটাকে অ্যাড করছি।
অ্যান্ড ডাউনলোড হয়ে গেল। এরপর এখানে যে নেক্সটের একটা অপশান রয়েছে, নেক্সটের অপশানে ক্লিক করলে হয়ে যাবে। নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর আপনাকে ক্যারেক্টার সিলেক্ট করতে বলছে, ঠিক আছে, যে ক্যারেক্টারগুলো আপনি অ্যাড করবেন। যেমন আমার এই যে টো যে নামটা রয়েছে একে সিলেক্ট করলাম অ্যান্ড আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করবো, এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারেন, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এখানে। ওকে, এরপর জাস্ট এই যে নেক্সট অপশান রয়েছে, নেক্সটের উপর ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, ক্যারেক্টার সিলেক্ট করেছি। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এই যে ক্যারেক্টারটা এখানে অ্যাড করেছি, এটার উপর ট্যাপ করে এইভাবে আপনি মুভ করাতে পারবেন। কোথায় আপনি রাখতে চান ক্যারেক্টারটাকে সেটা আপনি মুভ করাতে পারবেন, ঠিক আছে। এই ক্যারেক্টারটাকেও আপনি মুভ করাতে পারবেন এইভাবে। যে কোনো ক্যারেক্টারের উপর যদি আপনি ক্লিক করেন, এই ক্যারেক্টারটার উপর আমি ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ডট শো করছে, ঠিক আছে। মানে আমরা যেরকম মাথা নাড়াতে পারি, হাত নাড়াতে পারি, এরও মানে আপনি চাইলে এর হাতটাকে যদি আপনি এরকম রাখতে চান বা পাটাকে যদি আপনি ঘোরাতে চান, সেটা আপনি ঘোরাতে পারবেন। ধরুন এই হাতটাকে এরকম রাখবো বা কাউকে ডাকছে বা কিছু, মানে হাতগুলোকে পুরো আপনি নাড়াতে পারবেন। আপনি কেমন রাখতে চান সেটা আপনি করে নিতে পারবেন। এটা অ্যানিমেশনের ভাষায় রিগিং বলা হয়, মানে হাড় ফাড় অ্যাড করার জন্য, হাড় যাতে এরকম করা যায় এটাকে রিগিং বলা হয়। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এর মাথাটাকে ধরুন আপনি এইদিকে দেখাবেন, মানে এইদিকে দেখছে, তো এইভাবে আপনি ঘোরাতে পারবেন। এটার উপর ট্যাপ করে জাস্ট আপনি যেদিকে খুশি এইভাবে মুভ করতে পারবেন, মাথাটাকে ঘোরাতে পারবেন, ঠিক আছে। এর পাটাকে যদি আপনি মনে করেন এইভাবে ঘোরাবেন, ধরুন কোনো একটা জায়গায় বসাবেন আপনি, তো জাস্ট পাটা এরকম করে দিয়ে আপনি বসাতে পারবেন। এখান থেকে ব্যাকে আসছি অ্যান্ড ধরুন পাটাকে ধরুন এরকম জায়গায় এটাকে বসাবো, ঠিক আছে। ধরুন এরকম জায়গায় এটাকে বসাবো, তো জাস্ট এখানে নিয়ে আসলাম, এটার উপর ক্লিক করছি। এরপর পাটাকে একটু ভাঁজ করে দিই এভাবে, যাতে মনে হয় বসে আছে। ওকে, এরপর এখান থেকে এই যে ডানের অপশান রয়েছে, এখানে আপনি ডান করবেন, তাহলে এখানে বসে যাবে। ওকে, এটার উপর ক্লিক করলে আপনি আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন। যেমন এখানে ভয়েসের অপশান পেয়ে যাবেন, যদিও এখানে আমরা ভয়েস অ্যাড করিনি সেই জন্য এই অপশানটা শো করছে না এখন। স্কেল করতে পারবেন, এটাকে যদি আপনি বড় বা ছোট করতে চান ক্যারেক্টারটাকে স্কেল করতে পারবেন। এটাকে আপনি রিসেটও করতে পারবেন এখান থেকে। আউটফিট যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে জামাটা পরে রয়েছে সেই জামাটার জায়গায় যদি অন্য কোনো জামা অ্যাড করতে চান, সেই জামাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মানে ক্লোদিং এর অপশান রয়েছে এখানে। হেয়ারের যে কালারটা বা হেয়ার যে স্টাইলটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। ক্যাপ অ্যাড করতে পারবেন, গ্লাসেস লাগাতে পারবেন, চশমা টশমা যদি আপনি পড়াতে চান সেই পড়াতে আপনি পারবেন। তারপর অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে আপনার যে জামাটা পছন্দ সেটা জাস্ট সিলেক্ট করে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলেই সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি ডিফল্ট যেটা রয়েছে সেটাই রাখছি। এখানে এক্সপ্রেশনের অপশান রয়েছে, জাস্ট এটার উপর আমি ক্লিক করছি অ্যান্ড ধরুন কোনো একটা জায়গায় এরকম চড় মারার কোনো একটা মানে আপনি ভিডিও বানাচ্ছেন যেখানে একটা চড় মারা দরকার, তো সেই এক্সপ্রেশনটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অবাক টাইপের একটা কিছু, এইভাবে ধরুন এইভাবে হেঁটে যাচ্ছে কোথাও একটা, দৌড়াচ্ছে, এইভাবে অনেকগুলো এক্সপ্রেশন এখানে রয়েছে, ঠিক আছে। কোনো কিছু একটা অ্যাংরি সিচুয়েশন, রাগারাগির কোনো একটা ব্যাপার আছে, রেগে এক্সপ্রেশন দিচ্ছে, সেই জায়গায় আপনি এগুলো ইউজ করতে পারেন। কোনো একটা সিন রয়েছে যেখানে একটু মানে কান্না করে কিছু বলছে, সেখানে আপনি এই ক্রাইং এক্সপ্রেশন দিতে পারেন। হ্যাপি এক্সপ্রেশন রয়েছে, নর্মাল যেটা এটা এরকমই থাকে। অ্যান্ড ফোন যদি কাউকে ধরুন কোনো একটা জায়গায় কাউকে ফোন করবে, সেই এক্সপ্রেশনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি মোটামুটি একটু ওভারভিউটা দিয়ে দিলাম। এখানে মেন জিনিস যেটা ভয়েস, আমরা একটা কার্টুন কথা বলবে, ঠিক আছে, তারপরে তো স্টোরিটা তৈরি হবে না। তো এই যে মাইক্রোফোনের অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যেটা বলছেন সেটাই কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, আমি স্টপ করছি, আপাতত এটাকে ডিলিট করে দিই অ্যান্ড আমি কি করব, এখানে ক্লিক করে আপনাদেরকে কোনো কিছু একটা রেকর্ড করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা একটা সিচুয়েশান ভেবে নিই, যে এখানে আমরা একটা ছোট্ট একটা স্টোরি টাইপের কিছু একটা তৈরি করবো, সিচুয়েশানটা ভেবে নিই, ঠিক আছে। ওকে, ধরুন এরা হাজব্যান্ড ওয়াইফ, ওকে, একে এই সাইডে বসালাম অ্যান্ড এর ওয়াইফ ধরুন এটা, এর ওয়াইফকে এখানে বসালাম। ওকে, ধরুন ইনি এখানে বসে আছেন, ঠিক আছে। এই ক্যারেক্টারটা একটু বড় মনে হচ্ছে, তো আমরা কি করব, স্কেল অপশানে এসে এটাকে একটু ছোট করে নেবো, যাতে মনে হয় এখানে বসে আছে। জাস্ট এখান থেকে ডান করে দিলাম, আর একটু ছোটো করা দরকার। আর এখান থেকে আগে এটাকে সেভ করি, তারপর ডান করতে হবে, তাহলে আর একটুখানি বড় করতে হবে এটাকে। ওকে, সেভ করলাম অ্যান্ড ডান। তো এখানে দেখতে পাচ্ছেন এটা বসে আছে এই ক্যারেক্টারটা। আচ্ছা, ক্যারেক্টারটার উপর যদি আপনি ক্লিক করেন তো ওই অপশানগুলো শো করবে। এটাকে যদি আপনি মুভ করতে চান, জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে এইভাবে মুভ করাতে পারবেন আপনি। ধরুন এরকম একটা সিচুয়েশন, এরা দুজন বাড়িতে বসে আড্ডা ফাড্ডা মারছিল, এর কোনো একটা বন্ধু এর বাড়িতে আসছে, এসে এর কাছ থেকে কিছু টাকা ধার চাইছে, বাট এর কাছে ক্যাশ নেই, তো এ অনলাইনে পেমেন্ট করবে। এরকম একটা ছোট্ট একটা সিচুয়েশন। ওকে, এখানে স্টোরি বানাতে গেলে আপনাকে একটা ফ্রেম অ্যাড করে করে স্টোরিটা বানাতে হবে। ধরুন এখানে এর ভয়েসটা অ্যাড করব আমরা। আমি এক কাজ করছি, আপনাকে একটা ভয়েস অ্যাড করে দেখাচ্ছি। কি বলো, কি খবর, আজকে কি রান্না করছো, তো এরকম কিছু একটা আমি জাস্ট অ্যাড করলাম নর্মালি। এরপর এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড হয়ে গেছে, আর একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার এই যখন রিপ্লাই করবে সেটা নেক্সট ফ্রেমে অ্যাড করতে হবে ভয়েসটা, নাহলে আপনি যদি এই ফ্রেমেই দুটো ভয়েস অ্যাড করেন একসঙ্গে, তাহলে দুটো একসঙ্গে প্লে হবে। ধরুন আমি এখান থেকে এটাকে প্লে করছি, এই যে এখানে প্লে বাটন রয়েছে এটার উপর। কি বলো, কি খবর, আজকে কি রান্না করছো,
তো এর স্ত্রীকে বা ওয়াইফকে জিজ্ঞাসা করছে কি রান্না করছো আজকে, এরকম কিছু একটা আমি জাস্ট বললাম। ওকে, তো এ যদি রিপ্লাই করতে চাই সেটা কিন্তু আপনাকে এই ফ্রেমে এসে উত্তরটা দিতে হবে বা এখানে ভয়েস অ্যাড করতে হবে। যদি এই ফ্রেমে অ্যাড করেন দুটো একই সঙ্গে বলবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি আর বলবো, তুমি তো বাজার ফাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। তো এরকম কিছু জাস্ট আমি একটা অ্যাড করলাম, সেভ করে দিচ্ছি। এখন যদি এটাকে প্লে করেন দেখবেন দুটো ভয়েস একসাথেই প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে কিন্তু অ্যাড করলে হবে না, এই ভুলটা আপনারা অনেকেই করবেন, তো আগে থেকেই জাস্ট জানিয়ে দিলাম। ওকে, আচ্ছা এটার উপর ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে এটাকে স্টপ করে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এ যখন রিপ্লাইটা করবে সেটা নেক্সট ফ্রেম, যদিও এখানে অটোমেটিক নেক্সট ফ্রেম অ্যাড করে দেয়, তাও আমি আপনাদেরকে বলে দিলাম। আগে এটা অপশনটা ছিল না, নেক্সট ফ্রেম ম্যানুয়ালি অ্যাড করতে হতো, বাট এখানে অটোমেটিক অ্যাড করে দিচ্ছে, খুব ভালো জিনিস এটা। আচ্ছা এবার আমি এনারও ভয়েসটা অ্যাড করছি, জাস্ট এটার উপর ক্লিক করলেই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। ওকে, কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে স্টপ করে দিলাম অ্যান্ড এখানে এটাকে সেভ করে দিলাম, আপনি প্লে করে শুনতেও পারবেন। ওকে, অ্যান্ড যখনই দেখতে পাচ্ছেন এর ভয়েসটা অ্যাড করেছি, অটোমেটিক এখানে একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে। এর ভয়েস যখন অ্যাড করলাম অটোমেটিক একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো যা কিছু করবেন এক একটা ফ্রেমে আপনাকে করতে হবে। ফার্স্ট ফ্রেমে এটা এর ভয়েসটা অ্যাড করেছিলাম, তো ফার্স্টে এই কথা বলবে। নেক্সট যখন আরেকটা কিছু করাবেন, কোনো একটা ধরুন এখান থেকে হেঁটে যাবে, তো সেটা নেক্সট ফ্রেমে করতে হবে, বুঝিয়ে দেবো আপনাদেরকে। ওকে, এখন আমি যদি এটা স্টার্টিং থেকে প্লে করি, দেখুন। কি বলো, কি খবর, আজকে কি রান্না করছো? কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। ওকে, এরকম একটা ভিডিও হয়েছে, ঠিক আছে। বাট এই যে ক্যারেক্টারটা যেভাবে কথা বলছিল বউয়ের সাথে, যদিও ভাই এইভাবে কেউ কথা বলে না, তো যদি কোনো সময় মনে হয় আপনাকে কোনো ভয়েস এডিট করবেন, তো জাস্ট আপনি সেই ফ্রেমে চলে আসবেন। ফার্স্ট ফ্রেমে আমি চলে আসছি, এ বলেছিল যেটা, এই যে এখানে শুনতে পারবেন প্লে করে যে কি বলেছিল। অ্যান্ড যখন আপনি স্টপ করবেন তো এই অপশনগুলো পেয়ে যাবেন। এখানে একটা অ্যাডজাস্টমেন্টের অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করলে আপনি পিচটাকে বা টেম্পোটাকে চেঞ্জ করতে পারবেন। মানে একটু রোবটিক বা একটু বাচ্চাদের গলা যদি আপনি করতে চান, বা একটু মেয়েদের ভয়েস যদি আপনি করতে চান, মানে টোনটাকে যদি চেঞ্জ করতে চান, এটাকে পিচটাকে যদি আপনি কমিয়ে দিই, তো এরকম একটা আওয়াজ হবে, দেখুন। একটু রোবটিক হয়ে গেল, রাইট? পিচটাকে যদি একটু বাড়িয়ে দিই, এরকম আওয়াজ হবে। কি বলো, কি খবর? আরও একটু বাচ্চা বাচ্চা হয়ে গেল। তো এই টেম্পোটাকে এবং পিচটাকে চেঞ্জ করে দেখবেন আপনি যেরকম ভয়েস চান। ওকে, কি বলো, কি খবর? তো এরকম ভয়েসে একটু চেঞ্জেসটা আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, অ্যান্ড এটাকে ধরুন আমি ডিলিট করে দিচ্ছি। কি গো, আজকে কি রান্না করছো? তো বউয়ের সাথে ভাই যেভাবে কথা বলে সেরকম অ্যাড করলাম আমি। এবার প্লে করছি, দেখুন। কি গো, আজকে কি রান্না করছো? কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। আচ্ছা একটা জিনিস, যখন কেউ কথা বলি আমরা সাধারণত হাত ফাত নাড়ি, রাইট? বাট এদের হাতটা জাস্ট এরকম জায়গায় স্থির রয়েছে। তো একটা কি করবো, একটা এইভাবে বুদ্ধি খাটাতে হবে আপনাকে, ধীরে ধীরে চলে আসবে, মাথায় চলে আসবে। যখন আপনি অন্যের ভিডিও, এরকম কার্টুন ভিডিও একটা দুটো দেখবেন, দেখতে দেখতে অনেক কিছু বুঝতে পারবেন যে হ্যাঁ এরা এইভাবে ভিডিও বানাচ্ছে, বা হাত ফাত আমরা যেভাবে নাড়াই সাধারণত। তো এই যখন কথা বলবে আমরা হাতটা একটু উপরে তুলে দেবো, বা এর একটু এক্সপ্রেশনটা চেঞ্জ করে দেবো, বা মুখটা একটু চেঞ্জ করে দেবো। ধরুন এই কথা বলছে, সাধারণত কি হয়, ধরুন কেউ একটা কথা বলছে, তার কথা সে যখন কথা বলে আমরা তার দিকে তাকাই, তো সেইভাবে মুখটাও একটু ঘুরিয়ে দেবো। এইগুলো আপনি একটু একটু যখন স্টোরি বানাবেন, কার্টুন যখন বানাবেন, তো সেদিকে একটু খেয়াল রাখবেন, যাতে একটু রিয়েলিস্টিক লাগে একদম, ঠিক আছে? মনে হয় যেন সত্যি, হ্যাঁ, যেটা সাধারণত হয় আমাদের সাথে আর কি। আন্ডুর অপশন রয়েছে, এখান থেকে আন্ডু করতে পারি কোনো সমস্যা হলে। এই যে হাতটা রয়েছে, এই হাতটাকে আমরা এরম করে দেবো যখন কথা বলবে ইনি, জাস্ট এখান থেকে ডান করে দিলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্রেমে হাতটা এরকম আছে, এবং সেকেন্ড ফ্রেমে এই যখন কথা বলবে তখন হাতটাকে আমি এরম করে দিয়েছি, যাতে মনে হয় এর সঙ্গে কথা বলছে, বা আমরা সাধারণত যেভাবে হাত নাড়ি সেটাই আর কি অ্যাড করেছি এখানে। এবার এখান থেকে আমি স্টার্টিং থেকে প্লে করছি, দেখুন। কি গো, আজকে কি রান্না করছো? কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। আচ্ছা, এর যে ভয়েসটা, এটা যেহেতু ফিমেল ভয়েস, তো এই ফ্রেমে চলে আসছি, এবং এর ভয়েসটাকে আমি একটু চেঞ্জ করি, পিচটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিই, যাতে একটু মেলি ভয়েস শোনায়। তো আমি একটু যাতে মেইলি ভয়েস শোনায় সেটা অ্যাড করছি। ওকে, তো এইভাবে আপনি যে কোনো ক্যারেক্টারকে মুভ করাতে পারবেন, বা এক্সপ্রেশন কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমি থার্ড যে ফ্রেমটা রয়েছে সেখানে আসছি, ঠিক আছে? এখানে হঠাৎ করে কেউ একজন আসবে, এরকম কোনো একটা সিন আমরা বানাচ্ছি, এর একটা বন্ধু আসবে এখানে। ওকে, তো এখানে আমরা একটা ক্যারেক্টার অ্যাড করতে হবে। থার্ড ফ্রেমে চলে এসেছি, এদের মধ্যে কথোপকথন হচ্ছিল বা কথা হচ্ছিল, এরপরে এর একটা বন্ধু আসবে, ঠিক আছে? এখানে একজন আসবে, সেটা অ্যাড করার জন্য জাস্ট এই প্লাস আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এরপর অ্যাড ক্যারেক্টার, এখানে আমরা ক্লিক করব, এবং ধরুন কেউ একজন আসবে, ইনি ধরুন আসবে, এসে কিছু পয়সা চাইবে, রাইট? তো এনাকে আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে এরকম জায়গায় নিয়ে আসবো, এদিকে ঘুরে দিই। তো ধরুন এই ফ্রেমে এইটুখানি দেখা যাবে, এবং আরেকটা ফ্রেম অ্যাড করব, এবং এখান থেকে এই জায়গায় আসবে। ওকে, এই জায়গায় আসবে, এরকম একটা কিছু অ্যাড করছি। এখন যদি আমি প্লে করি, দেখুন এখান থেকে ধরুন প্লে করছি, দেখুন। কি গো, আজকে কি রান্না করছো?
কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না। বাড়িতে ডাল ছিল, ডাল বসিয়ে দিয়েছি। এই ফ্রেমে এনাকে এখানে রাখলাম, পরের ফ্রেমে গিয়ে একটু সরিয়ে দিলাম, তো মনে হবে এখান থেকে ইনি হেঁটে এখানে এসছেন, রাইট? আচ্ছা, এই ফ্রেমে একটা এনার ভয়েস অ্যাড করব। আরে এনার কি কিছু একটা নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? মন্টুদা। আরে মন্টুদা তুমি? ওকে, এটাকে সেভ করে দিলাম অ্যান্ড ফার্স্ট থেকে আমরা এটাকে প্লে করি। দেখুন আজকে কি রান্না করছো? কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না। বাড়িতে ডাল ছিল, ডাল বসিয়ে দিয়েছি। আরে মন্টুদা তুমি? আচ্ছা, এবার মন্টুদা এখানে আসলো, এসে বলবে। এখানে আসার পরে এনার যে হাতটা এরকম হয়ে যাবে অ্যান্ড এই হাতটা এরকম হয়ে যাবে, যাতে মনে হয় যে ইনি কথা বলছে। ওকে, ভয়েস অ্যাড করবো। আর বলিস না ভাই, কিছু টাকার দরকার ছিল, বলছি তোর কাছে 2000 টাকা হবে, সন্ধ্যাবেলা দিয়ে দেবো। এই ক্যারেক্টারটা যেহেতু একটু বয়স্ক টাইপের, তো এনার ভয়েস অটোমেটিক এরা বয়স্ক করে দিয়েছে। জাস্ট আপনি ভয়েস যখন অ্যাড করবেন অটোমেটিক সেটা বয়স্ক টাইপের হয়ে যাবে। দেখুন, আর বলিস না ভাই, কিছু টাকার দরকার ছিল। দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক কিন্তু সেট করা আছে। অ্যান্ড ফার্দার চেঞ্জেস যদি আপনি করতে চান, এখান থেকে আপনি করতে পারবেন। আর বলিস না ভাই, কিছু টাকার দরকার ছিল, বলছি তোর কাছে 2000 টাকা হবে, সন্ধ্যাবেলা দিয়ে দেবো। আচ্ছা, এরপর আরেকটা ফ্রেম অ্যাড করছি। এই ফ্রেমটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। 4 নম্বর ফ্রেমে এসে এ বলবে যে আমার কাছে ক্যাশ নেই, তোকে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি বাইরাম কিছু একটা। ওকে, কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, অনলাইনে আছে, অনলাইনে পাঠিয়ে দিই, অনলাইনে ফোনপে করে দিই, তো এরকম কিছু একটা বলবে। দেখুন আমি প্লে করছি এখান থেকে, এই ফ্রেমটাতে চলে আসি এবং এ বলছে কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, অনলাইনে আছে, অনলাইনে পাঠিয়ে দিই, অনলাইনে ফোন পে করে দিই। ওকে, এরপর এই ফ্রেমটাতে চলে আসি। এবার ইনি বলবেন হ্যাঁ কোনো সমস্যা নেই, অনলাইনে পাঠিয়ে দিলেও হবে, অনলাইনে যদি দিতে পারিস দে। আচ্ছা, অটোমেটিক ফ্রেম কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। ওকে, এখান থেকে আমরা আগের ফ্রেমটাতে এসে প্রিভিউটা দেখতে পারবো এখান থেকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অনলাইনে পাঠিয়ে দিলেও হবে, অনলাইনে যদি দিতে পারিস দে। আচ্ছা, এনার হাতটা অটোমেটিক সবসময় এরকম হয়ে আছে, বাট একটু আমরা হাতটাকে কেউ চেঞ্জ করবো যাতে মনে হয় যে হ্যাঁ এনার সাথে কথা বলছে বা কিছু। ওকে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, অনলাইনে পাঠিয়ে দিলেও হবে, অনলাইনে যদি দিতে পারিস দে। আচ্ছা, এরপর ইনি এটা জাস্ট বলে চলে যাবে। ওকে, ঠিক আছে, পাঠিয়ে দে, তাহলে আমি গেলাম। অ্যান্ড পরের ফ্রেমে এ বাইরে চলে যাবে এখান থেকে। ওকে, অ্যান্ড এখান থেকে দেখুন যদি আমি প্লে করি, ঠিক গো, আজকে কি রান্না করছো? কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না। বাড়িতে ডাল ছিল, ডাল বসিয়ে দিয়েছি। আরে মন্টুদা তুমি? আর বলিস না ভাই, কিছু টাকার দরকার ছিল, বলছি তোর কাছে 2000 টাকা হবে, সন্ধ্যাবেলা দিয়ে দেবো। কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, অনলাইনে আছে, অনলাইনে পাঠিয়ে দিই, অনলাইনে ফোন পে করে দিই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অনলাইনে পাঠিয়ে দিলেও হবে, অনলাইনে যদি দিতে পারিস দে। ঠিক আছে, পাঠিয়ে দে, তাহলে আমি গেলাম। তো এইভাবে এই ক্যারেক্টারটা এখান থেকে বেরিয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর এই ধরুন পে করবে, এরকম একটা সিন বানাবো যে এ মোবাইলে কিছু একটা টিপছে, পে করছে। ওকে, তো নেক্সট ফ্রেম এখানে অ্যাড করে দিয়েছে অ্যান্ড এটাকে একটু এরকম দিকে ঘুরিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা কি করব, এর হাতে একটা মোবাইল দেবো, যে মোবাইল দিয়ে পে করছে এরকম কিছু একটা। তো এর হাতে মোবাইল অ্যাড করার জন্য আপনি যে প্লাস আইকন রয়েছে, এর হাতটা প্রথমে এরকম করে দিই আমরা, যাতে মনে হয় হাতে মোবাইল ধরে আছে। ঠিক আছে, এরকম করে দিলাম। এরপর জাস্ট ওকে করি এখান থেকে। এরপর এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, ইমেজ বা জিএফ এর একটা অপশন রয়েছে, এটার উপর যদি আপনি ক্লিক করেন, এটা একটা কাজ করবেন, একটা মোবাইল টাইপের একটা পিএনজি আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনার গ্যালারি থেকে সরাসরি এখানে অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে। বা এখানে কিছু এই যে অ্যাড প্রপসের অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, বেশ কয়েকটা জিনিস এখানে রয়েছে, যদি আপনার কোনো স্টোরিতে দরকার হয় এগুলোকেও অ্যাড করতে পারবেন। এছাড়া আপনার গ্যালারি থেকে যদি অ্যাড করতে চান, যেটা নেই ধরুন এখানে, সেটাও অ্যাড করতে পারবেন আপনি। তো এখানে জাস্ট আমি এক কাজ করছি, এই যে বই যেটা রয়েছে এটাকে অ্যাড করছি। ঠিক আছে, ধরুন এটা একটা মোবাইল টাইপের কিছু একটা। ঠিক আছে, জাস্ট টিউটোরিয়াল দেখাচ্ছি, সেজন্য আমি এরকম কিছু একটা আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাড করলাম। ধরুন এটা মোবাইল। ওকে, এরকম রেখে অ্যান্ড এই যে বইটা অ্যাড করছি, এই বইটাকে খুলে রাখতে চান নাকি বন্ধ রাখতে চান, সেটাও আপনি সেট করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে সেভ করে দিলাম অ্যান্ড ধরুন এই যে হাতে এটা দিয়ে দিলাম, ধরুন এটা মোবাইল অ্যান্ড এর মাথা যেটা রয়েছে, মাথাটাকে নিচের দিকে দিয়ে দেবো, যাতে মনে হয় যে মোবাইলের দিকে দেখছে এবং পে করবে। আচ্ছা, এর পরের ফ্রেমে আমরা কি করব, এর যে মাথাটা রয়েছে এটাকে আমরা একটু এরকম করে দেবো, যাতে এ পে করছে এর দিকে তাকায়, যে হ্যাঁ ওর দিকে দেখছে। এর পরের আমরা একটা ফ্রেমে কি করব, একটা ফ্রেম নিয়ে নিলাম, অ্যাড ফ্রেম, এবং এনাকে এরকম জায়গায় এনার পাশে দিয়ে দেবো। ওকে, এবং এনার যে এক্সপ্রেশনটা, এটার উপর ক্লিক করে আমরা হ্যাপি টাইপের একটা এক্সপ্রেশন দেবো, মানে ওর বর পে করছে আর পাসওয়ার্ডটা দেখতে চাইছে, এরকম কিছু একটা। ওকে, তো এখান থেকে হ্যাপি টাইপের একটা ফেস দিয়ে দেবো এনার।
এই যে এরপর অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলাম, জাস্ট ডান করে দিই। অ্যান্ড এনার ফেস যেটা রয়েছে এর ফেসটা একটু রাগ টাইপের হয়ে যাবে, অ্যাংরি টাইপের হয়ে যাবে। এই যে অ্যাংরি ফেস করে দিলাম, এটা আবার বেশি অ্যাংরি দেখাচ্ছে, অ্যাংরি ফেস করে দিলাম। ওকে, ডান করে দিই। এ কি গো, কি করছো কি করছো? এরপর ইনি বলবেন, আরে আমাকে দেখাও, আমি না তোমার অর্ধাঙ্গিনী। আচ্ছা, এরপর ইনি এ রিপ্লাই করবে, ও তুমি আমার অর্ধাঙ্গিনী, তাও তো ঠিক। আচ্ছা, এবার এ আরেকটু সরে বসবে এদিকে, ঠিক আছে, যাতে পাসওয়ার্ডটা দেখতে পারে কি আছে। আর এর যে এক্সপ্রেশনটা এটা নর্মাল করে দিই এখানে এসে। আচ্ছা, এবার এ বলবে 2 3, এবার ওদিকে সরে যাও, ওদিকে সরে বসো। এ কি গো, পরের পাসওয়ার্ডগুলো দাও। কেন, তুমি যে বললে তুমি আমার অর্ধাঙ্গিনী, তো অর্ধেক পাসওয়ার্ডই দেখো। কি বললে? আজকে রান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ আজকে তোমার, চললাম আমি আজই বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা, তো আমি কি করেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ফ্রেমে ভয়েসগুলোকে জাস্ট অ্যাড করলাম, এক্সপ্রেশন চেঞ্জ করলাম। যখন এ কথা বলছে এর এক্সপ্রেশন কেমন হবে, সেই সিচুয়েশন হিসেবে এক্সপ্রেশন কেমন হবে, যে কথা বলছে সেই কথা হিসেবে এক্সপ্রেশন কেমন হবে সেটা অ্যাড করলাম। পরপর ফ্রেম অ্যাড করেছি এবং এর ভয়েস একবার অ্যাড করেছি, এর ভয়েস একবার অ্যাড করেছি। এবং এখানে কি করেছি, এই ফ্রেমটাতে এখানে বসেছিল, পরের যে ফ্রেমটা রয়েছে এটাকে এনাকে এখানে সরিয়ে দিয়েছি, এদিকে চলে আসলো রেগে মেগে। তারপরের ফ্রেমে এখান থেকে বাপের বাড়ি যাবো বলে চলে গেল ওই দিক থেকে। এরকম একটা তৈরি হয়ে গেল আমাদের। এবার আমি যদি স্টার্টিং থেকে প্লে করি, অনেকটা দেখতে এরকম লাগবে। দেখুন, কোনো ফ্রেমকে যদি আপনি ডিলিট করতে চান, ভুল করে ধরুন এই ফ্রেমটা আমি অ্যাড করে ফেলেছি, জাস্ট এটার উপর ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন অ্যান্ড এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমি স্টার্টিং থেকে প্লে করছি, দেখুন। কি গো, আজকে কি রান্না করছো? কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না। বাড়িতে ডাল ছিল, ডাল বসিয়ে দিয়েছি। আরে মন্টুদা, তুমি? আর বলিস না ভাই, কিছু টাকার দরকার ছিল, বলছি তোর কাছে 2000 টাকা হবে, সন্ধ্যাবেলা দিয়ে দেবো। কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, অনলাইনে আছে, অনলাইনে পাঠিয়ে দিই, অনলাইনে ফোন পে করে দিই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অনলাইনে পাঠিয়ে দিলেও হবে, অনলাইনে যদি দিতে পারিস তুই। ঠিক আছে, পাঠিয়ে দে তাহলে, আমি গেলাম। এদিকে কি করছো কি করছো? আরে আমাকে দেখাও, আমি না তোমার অর্ধাঙ্গিনী। ও, তুমি আমার অর্ধাঙ্গিনী, তাও তো ঠিক। 2 2 3, এবার ওদিকে সরে যাও, ওদিকে সরে বসো। এ কি গো, পরের পাসওয়ার্ডগুলো দাও। কেন, তুমি যে বললে তুমি আমার অর্ধাঙ্গিনী, তো অর্ধেক পাসওয়ার্ডই দেখো। কি বললে? আজকে রান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ আজকে তোমার, চললাম আমি। তো এরকম একটা সিন আমরা এখানে তৈরি করলাম, ঠিক আছে। বাট এই যে মহিলাটার ভয়েসটা, এর প্রত্যেকটা দিকে একটু পিচটা চেঞ্জ করে দেবেন যাতে মেয়ে মেয়ে শোনায় ভয়েসটা, ওকে। বাট আপনার কাছে যদি কোনো এরকম একটা থাকে যে কোনো মেয়েকে দিয়ে যদি আপনি এই মেয়েটার ভয়েস অ্যাড করেন, তাহলে তো আরও ভালো, আরও রিয়েলিস্টিক লাগবে। বাট হ্যাঁ, আপনি পিচটাকেও চেঞ্জ করতে পারবেন, ওকে। আচ্ছা, তো এইভাবে আপনি এগুলোকে তৈরি করতে পারবেন। এবার কোনো জায়গায় ধরুন মনে করলেন কিছু একটা অ্যাড করবেন, এই প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আপনি অনেক অপশান পেয়ে যাবেন। যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন। কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন। অনেকগুলো এখানে সিন টাইপের রয়েছে, অনেক ধরুন সি বিচের কোনো একটা কিছু দরকার হবে বা কিছু, সেটা আপনি অ্যাড করতে পারবেন। ইম্পোর্ট বিজির উপর ক্লিক করে আপনি কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করতে চান নিজের মতো, সেটাও অ্যাড করতে পারবেন আপনি। তো খুবই হ্যান্ডি একটা ফিচার। এখানে যা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এছাড়াও যদি নিজের মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারছেন এখানে। বেশ সুবিধা জিনিসটা, বেশ ইন্টারেস্টিং জিনিসটা। প্লাস এখানে ক্লিক করবেন এবং এখানে কিছু ভার্চুয়াল ইফেক্ট টাইপের কিছু রয়েছে। ধরুন এখানে এই টাইপের হার্ড কোনো একটা সিচুয়েশন, যেখানে লাভ টাইপের কিছু একটা রোমান্টিক কোনো একটা সিন, সেখানে আপনি এই লাভ টাইপের অ্যাড করতে পারবেন। তো এরকম কিছু ভার্চুয়াল ইফেক্ট টাইপের রয়েছে, সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। তবে আমি আপনাকে দেখে সাজেস্ট করবো জাস্ট এখানে কার্টুনটা তৈরি করা, অ্যান্ড যেসব ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে বা ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে বাকি এডিটটা করা, যেমন ক্যামেরা মুভমেন্ট অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, সাউন্ড ইফেক্ট অ্যাড করা, বাকি এডিটিংয়ের কাজগুলো এডিটিং সফটওয়্যার দিয়ে করা। এখান দিয়ে করলে হয়তো খুব একটা ভালো ইফেক্ট নাও আসতে পারে, বাট হ্যাঁ, এটা এখান দিয়েও আপনি করতে পারবেন, সেই অপশনগুলো এখানেও রয়েছে। কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে যদি করেন বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের যদি আপনি করেন, যেমন কাইনমাস্টার রয়েছে, ইনশট রয়েছে, ক্যাপকাট রয়েছে, ভিএন রয়েছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এখন। এডিটিং এর কাজটা সেখানে আপনি করবেন, তাহলেই ভালো হবে আর কি। এখানে প্লাস এখানে ক্লিক করে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন এই ধরনের সাউন্ড ইফেক্ট যদি কোথাও অ্যাড করতে চান, এই ধরনের সাউন্ড ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এই টাইপের কোনো একটা ফানি টাইপের কিছু একটা জায়গা হবে, সেখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, ওকে। তো এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। ধরুন এখানে কোনো একটা জায়গায় আমি অ্যাড করি, আপনাদেরকে দেখাই। কেন, তুমি যে বললে তুমি আমার অর্ধাঙ্গিনী, তো এখানে ধরুন অ্যাড করবো, ঠিক আছে। তো প্লাস এখানে ক্লিক করলাম অ্যান্ড সাউন্ড ইফেক্ট, জাস্ট অ্যাডের উপর ক্লিক করলাম অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করলাম অ্যান্ড এখানে আই থিঙ্ক অ্যাড হয়ে গেল, দেখুন। কি গো, পরের পাসওয়ার্ডগুলো দাও। কেন,
তুমি যে বললে তুমি আমার অর্ধাঙ্গিনী, দেখতে পাচ্ছেন ওই যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড ইফেক্টটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকেও চাইলে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন, এখানেও বেশ সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট রয়েছে, ঠিক আছে। তো এই ধরুন এই ফ্রেমটাতে আমরা সাউন্ড ইফেক্টটা অ্যাড করেছিলাম, জাস্ট এই ফ্রেমটাতে আমি চলে আসলাম এবং এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এই যে সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে ক্লিক করলাম, তাহলে আমরা এখান থেকে প্রিভিউটা নিতে পারবো, এরকম হবে সাউন্ড ইফেক্ট। অ্যান্ড এখান থেকে যদি আপনি চান সাউন্ড ইফেক্টটাকে চেঞ্জ করতে, জাস্ট চেঞ্জের উপর ক্লিক করে ওখান থেকে অন্য কোনো সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি সাউন্ড ইফেক্টটাকে ডিলিটও করতে পারবেন। যদি আপনার মনে হয় ফ্রেমগুলোকে হাইড করবেন, এখানে আপনি ক্লিক করে এইভাবে আপনি এটাকে মিনিমাইজ করতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে রিডু এবং আন্ডুর অপশন রয়েছে একটা, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এই টাইপের স্টিকার টাইপের অ্যাড করতে পারবেন, সেটা জাস্ট আমি আপনাকে দেখালাম। অ্যাড স্টিকারের অপশন রয়েছে, এখানেও আপনি অনেকগুলো স্টিকার অ্যাড করতে পারবেন, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আপনি ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। সব কিছু আমি আপনাদেরকে আশা করি দেখিয়ে দিয়েছি এখান থেকে কী কী অ্যাড করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনার ভিডিওটা কমপ্লিট হলে, অ্যান্ড এগেন আমি আবার বলছি, এখান থেকে আপনি এডিট করবেন বাকি যেসব ক্যামেরা মুভমেন্ট, ধরুন কোনো একটা ক্যারেক্টার কথা বলছে তার দিকে ক্যামেরাটা ফোকাস করছে বা সেটা একটু জুম টাইপের হয়ে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে কী করবেন। ওকে, এখানে আমরা জাস্ট কার্টুনটা বানাবো, সাউন্ড ইফেক্টটা সুন্দর এখানে অ্যাড করা যাচ্ছে, তো সাউন্ড ইফেক্টটাও চাইলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। বাকি যে কাজগুলো আমরা সেগুলো ভিডিও এডিটিং কোনো সফটওয়্যারে বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে করবো। এখান থেকে এটাকে এক্সপোর্ট করার জন্য, আপনার ভিডিও তৈরি হয়ে গেলে এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে একটা নাম দিতে বলছে, ধরুন এখান থেকে আমি নাম দিয়ে দিলাম টেস্ট প্রজেক্ট, টেস্ট ওয়ান এরকম নাম দিয়ে দিলাম। অ্যান্ড এখানে একটা সমস্যা হচ্ছে ওয়াটারমার্ক আসবে, ওয়াটারমার্কটিকে রিমুভ করার জন্য এখানে আপনি ক্লিক করলে যে প্রিমিয়াম মান্থলি সাবস্ক্রিপশন যেটা 400 টাকা দিয়ে শুরু, ওটা আপনি নিতে পারেন, তাহলে আপনার এখানে কোনো ওয়াটারমার্ক শো করবে না। যারা একদম সিরিয়াস কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবেন এবং এখান থেকে ইনকাম করার ইচ্ছা আছে, তারা এটাকে পারচেস করতে পারেন, ঠিক আছে। কমই একদম কার্টুন এত সুন্দর প্রফেশনাল ভাবে তৈরি করা যায় বেশ, অ্যান্ড এখান থেকে ইউটিউবে ভিডিও বানিয়ে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন অবশ্যই এখান থেকে আপনি পারচেস করতে পারেন, অনেক কম এটা কিন্তু, মান্থলি 400 টাকা করে পড়বে। যদি ইয়ারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেন তাহলে হয়তো 900 টাকা পড়বে। মেবি 15ই আগস্টের জন্য হয়তো অফার টফার চলছে, বাট মাঝে মাঝে হয়তো অফার টফার চলে, বাট হ্যাঁ আপনি চাইলে পারচেস করতে পারেন। অথবা যদি কোনো জুগার্ড লাগানোর চেষ্টা করেন, ওই টাইপের অ্যাপ্লিকেশন ইনস্টল করার যদি চেষ্টা করতে পারেন, একটু খোঁজাখুঁজি করতে হবে হয়তো আপনাকে। ওকে, তো এটাকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করছি, অ্যান্ড আপনাকে এটাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা 0 থেকে 100 হবে, অ্যান্ড এটা ফাইনালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে গেছে, অ্যান্ড সেভ টু গ্যালারির উপর ক্লিক করছি, অ্যান্ড এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, ভিডিওটাকে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে বা সফটওয়্যারে অ্যাড করে বাকি কাজগুলো করব। ভিডিওতে ক্লিক করছি, আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছি, যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, সবচেয়ে সুবিধা হয় যদি ল্যান্ডস্কেপে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেমন কাইনমাস্টারে এডিট করতে সুবিধা হয়। তো নিউতে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে জাস্ট টিক করে দিচ্ছি এবং ভিডিওটা ইনশর্ট অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে গেছে। এবার ধরুন এরকম জায়গায় আমরা এডিটিংয়ে কি কাজ থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, কোনো জায়গায় সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন, তারপর জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারেন। ধরুন কেউ একটা কথা বলছে, সেই জায়গায় এক্সপ্রেশন অ্যাড করলেন, মানে কার্টুনের ভয়েসটা, ক্যারেক্টারটা, কার্টুনটা ওখান থেকে তৈরি করবেন এবং বাকি কাজগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারে করবেন। যেহেতু ভিডিও এডিটিং যেসব অ্যাপ্লিকেশন রয়েছে এখানে অনেক অ্যাডভান্স কাজগুলো করা যায়, যেমন কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, আপনি জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট সবকিছু অ্যাড করতে পারবেন, কোনো কালার গ্রেডিং যদি আপনি করতে চান সেটা করতে পারবেন, আপনি ট্রানজিশন অ্যাড করতে পারবেন। তো ধরুন এরা কথা বলছে, তো এই যখন কথা বলবে আমি চাইছি যে এর ফেসটা দেখাবে আর কি, যাতে কোনো মুভি যদি আপনি দেখে থাকেন দেখবেন যে কথা বলবে তার ফেসটাকে বেশি দেখাচ্ছে এবং আরেকজন ক্যারেক্টার যখন কথা বলছে তার ফেসটাকে দেখাচ্ছে। তো এরকম যদি সিন আপনি তৈরি করতে চান তার জন্য এখানে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো এখানে আমি এক কাজ করছি, ধরুন এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো যে এ কথা বলছিল, ঠিক আছে। তো স্টার্টিং থেকে ধরুন এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড করছি এবং এটাকে ধরুন জুম করে দেবো, ঠিক আছে। ধরুন এখান থেকে এরকম জায়গায় ছিল একটা কি ফ্রেম অ্যাড করছি এবং এরকম জায়গায় এসে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে জুম করে দিয়েছি, তাহলে এখান থেকে এর অ্যানিমেশনটা এরকম হবে যে এইভাবে এর ফেসটা শো করছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন আপনি আর কি, এভাবে কি ফ্রেম অ্যাড করে আপনি জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারবেন। অনেক টিউটোরিয়াল রয়েছে চ্যানেলে, জুম ইন জুম আউট ইফেক্ট কিভাবে অ্যাড করে, কিভাবে কি করতে হয়, ভিডিও এডিটিং রিলেটেড একটা 1 ঘন্টার টিউটোরিয়াল রয়েছে ভিএন অ্যাপ্লিকেশনের উপর, সেটা আপনি দেখতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন যে এগুলোকে কিভাবে অ্যাড করে। জাস্ট আমি নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, স্টার্টিং থেকে আমি কি করবো, এটাকে না জুম করে রাখবো এটাকে, অ্যান্ড এরকম একটা সিন শো করছে। যেহেতু আমি অন্য একটা ডিভাইস ইউজ করছি সেই জন্য আমাকে এখানে একটু জুম ইন জুম আউট করতে বা কি ফ্রেমগুলোকে অ্যাড করতে একটু অসুবিধা হচ্ছে, মোবাইল দিয়ে করলে সুবিধা হয় বা যদি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করি বেশ সুবিধা হয়, ক্যাপকাট যেটা রয়েছে সেটা দিয়েও করতে পারি আমরা। তো আপনি একটু অ্যাড করে নেবেন, কি ফ্রেমটাকে যত দূরে অ্যাড করবেন তত স্লো অ্যানিমেশন হবে, যত কাছাকাছি অ্যাড করবেন তত ফাস্ট অ্যানিমেশন হবে। যেমন এই যে কি ফ্রেমটা রয়েছে, ধরুন এটাকে আমি রিমুভ করে দিই এখান থেকে এবং এরকম জায়গায় এসে আরেকটু এটাকে জুম করে দিই, ঠিক আছে, যে এই কথা বলছে। তাহলে স্টার্টিং থেকে যদি প্লে করি দেখুন এরকম হবে। আজকে কি রান্না
এবার যখন এই কথা বলবে তো এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো এবং কিছুটা দূরে যাব এবং এর দিকে এটা সরিয়ে দেবো, তাহলে এর থেকে ক্যামেরাটা মুভ করে এদিকে আসবে। দেখুন কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা এরা যেখানে বসে আছে সেই জায়গাটাকে রিভিল করব। ওকে, তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। এবার এটাকে আমরা পুরোটাকে জুম আউট করব। কি আর রান্না করবো বলো, তুমি তো এক সপ্তাহ বাজার করো না, বাড়িতে ডাল ছিল ডাল বসিয়ে দিয়েছি। তো এইভাবে আপনি এখানে কি ফ্রেমের মাধ্যমে জুম ইন জুম আউট ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, ক্যামেরা মুভমেন্ট অ্যাড করতে পারবেন। ক্যামেরা মুভমেন্টের উপর বা এর উপর একটা ভিডিও রয়েছে এবং আপনার এখান থেকে এডিটিং হয়ে গেলে ফাইনালি এটাকে আপনি সেভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা হয় বা কিভাবে আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোনটা দিয়ে। অ্যান্ড আগে যেটা বলেছি ওখান থেকে আপনারা কার্টুন ভিডিওটা তৈরি করে নেবেন এবং বাকি কাজগুলো এডিটিং অ্যাপ্লিকেশনে বা এডিটিং সফটওয়্যার এসে করবেন। আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে, যে অনেক কার্টুন ভিডিও তৈরি করার পর এডিটিংটা কিভাবে আপনি সুন্দর করে করতে পারবেন। ওকে, অ্যান্ড যারা প্রফেশনালি আরো অ্যাডভান্স লেভেলে কার্টুন ভিডিও তৈরি করা শিখতে চান, ভিডিও ডেসক্রিপশনে একটা কোর্সের লিঙ্ক রয়েছে, আমার চেক আউট করতে পারেন। learn.smartbhabna.com এ আসতে পারেন আপনি। এখানে অনেকগুলো কোর্স রয়েছে, যে কোনো কোর্স আপনি জয়েন করতে পারেন। কার্টুন ভিডিওর উপরে কোর্স রয়েছে, এটাকেও আপনি জয়েন করতে পারেন। এই কোর্সটার উপর এখন কাজ চলছে। ইন ফিউচার যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনি লিঙ্কটা চেক আউট করতে পারেন এবং আমার ওয়েবসাইটে আপনি কোর্সটা পেয়ে যাবেন। তখন হয়তো কোর্সটা আপলোড করা হয়ে যাবে। যারা সত্যি সিরিয়াস অ্যাডভান্স শিখতে চান কার্টুন ভিডিও তৈরি করা, ইউটিউবে আপলোড করে মাসে ইনকাম করতে চান, আপনারা নিতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে। বাই। আচ্ছা, আমার যাতে টিউটোরিয়াল দেখাতে সুবিধা হয় আমি এটাকে আপগ্রেড করে নিচ্ছি, মানে পারচেস করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটিকে, ঠিক আছে। খুব একটা বেশি দাম নয়, আপগ্রেডের উপর ক্লিক করছি এবং মান্থলি 100 টাকা দিয়ে, যেটা প্রো রয়েছে ওটা মান্থলি 100 টাকা, ইয়ারলি 600 টাকা পড়বে এবং প্রিমিয়াম যেটা সেটা মান্থলি 400 টাকা এবং প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে ইয়ারলি 900 টাকা পড়বে, অনেক কম। আমি জাস্ট টিউটোরিয়াল দেখানোর জন্য এটাকে পারচেস করে নিচ্ছি 100 টাকা দিয়ে, ঠিক আছে। জাস্ট পারচেসের উপর ক্লিক করছি। অ্যান্ড কেউ যদি আপনারা পারচেস করতে চান এইভাবে আপনারা পারচেস করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, জাস্ট এখানে মোবাইল নাম্বার এন্টার করি। ওকে, আমি আমার মোবাইল নাম্বার এন্টার করেছি। এরপর আমি পে করছি, জাস্ট স্ক্যান করে এটাকে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড কংগ্রাচুলেশন, ইউর প্রো সাবস্ক্রিপশন অ্যাক্টিভেটেড। অ্যান্ড এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সব কিছু ফ্রি হয়ে গেছে, মানে পারচেস করে নিয়েছি আমি, সেই জন্য ফ্রি হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মাত্র 100 টাকা দিয়ে আমি 1 মাসের জন্য এটা পারচেস করেছি। অ্যান্ড এখানে আমি চাইলে এখন সবটাই ইউজ করতে পারি, যেটা খুশি, ঠিক আছে।